নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। আমাদের মাঝে মাঝেই বলে থাকি আমরা যে আজকে আমাদের কোনো কিছু রান্না করতে ইচ্ছা করছে না, একটু সেদ্ধ ভাত করে খেয়ে নেবো বা ভাতে ভাত করে খেয়ে নেবো। কিন্তু সেই সেদ্ধ ভাতের রেসিপিটা যে এত ভালো হয়, আমি যেভাবে করছি এইভাবে যদি একবার করে দেখেন, দেখবেন আপনাদের মাঝে মধ্যে সেদ্ধ ভাত খেতে ইচ্ছে করবে। আর এই শীতকালের দিনে এইভাবে সেদ্ধ ভাতটা একেবারে অমৃতের মতো সুন্দর লাগে খেতে। আমার এই রেসিপিটা যদি আপনাদের দেখে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ আপনি আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন। আর যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে দেখে নিন আজকের আমি এই সেদ্ধ ভাতের রেসিপিটা কিভাবে বানাচ্ছি। এই রেসিপিটা এতটাই টেস্টি হয়, একবার এভাবে বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। সেদ্ধ ভাতের রেসিপিটা বানাবার জন্য এখানে আমি হাফ কাপ গোবিন্দভোগ চালকে খুব পরিষ্কার করে 2-3 বার ধুয়ে জল পাল্টে রেখেছি। আপনারা যে কোনো চাল দিয়ে সেদ্ধ ভাতের রেসিপিটা করে নিতে পারেন। আর এখন শীতকাল, তাই শীতকালীন কিছু সবজি আমি এখন এতে নিয়েছি। এখানে আমি নিয়েছি কয়েক টুকরো মিষ্টি কুমড়ো, আর দিয়েছি এখানে 3-4টে বিনস একটু বড় বড় করে কেটেছি, আর দিয়েছি একটা আলু, কয়েকটা শিম, আর একটা গাজর, আর 1 টেবিল চামচ কড়াইশুঁটি। আপনাদের হাতের কাছে যখন যে সময় যে সবজি থাকবে সেই সবজি দিয়ে সেদ্ধ ভাতের রেসিপিটা করে নিতে পারেন। এখন আমি গ্যাস অন করে একটা বড় সাইজের ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর একটু বেশি করে পরিমাণে জল দিয়ে দিয়েছি। জলটা যখন ফুটতে শুরু করেছে তখন আমি ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে প্রথমে একবার নাড়াচাড়া করে দিচ্ছি। আজকে আমি যে সবজিগুলো নিয়েছি তার মধ্যে আমার আলু আর গাজরটা একটু শক্ত মনে হয়েছে, তাই প্রথমে আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পরে আমি গাজরগুলোও দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে একবার আমি দেওয়ার পরে একবার নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া করে দেওয়ার পরে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, কেন গোবিন্দভোগ চাল ভীষণ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। চাল আলুটা দেওয়ার পরে 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি। এখন একবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আলুটা আর গাজরটা মোটামুটি হাফ সেদ্ধ হয়ে এসছে। এখন আমি বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো কেটে রাখার আগেই আমি পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। সবজিগুলো দেওয়ার পরও খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন এটাকে আবারও 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এতে আমি আরেকটা বিশেষ উপকরণ যোগ করব, সেই উপকরণটা এ সময় আমি তৈরি করে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ মটর ডাল নিয়েছি। মটর ডালটাকে 5-6 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে খুব পরিষ্কার করে জল ঝরিয়ে ছেঁকে রেখেছি। মটর ডালটা যে নখ দিয়ে চিপলে ভেঙে যাচ্ছে, সুন্দরভাবে মটর ডালটা ভিজে গেছে। মটর ডাল না থাকলে আপনারা ছোলার ডাল বা মুগ ডাল দিয়েও এই রেসিপিটা করতে পারেন। এখন মটর ডালটাকে মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি, কোনো রকম জল রাখিনি এতে। এখন আমি দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু সর্ষের তেল। জল ছাড়াই এটাকে পেস্ট করতে হবে, এতে জল দেওয়া যাবে না। শুকনো শুকনো করে পেস্টটাকে আমি এইভাবে করে নিলাম। এখন এই পেস্টটা একটা বাটির মধ্যে তুলে রেখে দিলাম। মটর ডালটা আমি রেডি করে নিয়েছি, আর এদিকে আমি 2 মিনিট পরে ঢাকনাটা খুলে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এখন আমি জাস্ট এটাকে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, তাহলে লবণটা খুব ভালোভাবে মিশে যাবে। 1 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলু গাজরগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি 2টো কুমড়ো শাকের ডগা রেখেছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি। এর পরিবর্তে আপনারা লাউ শাকের ডগাও দিতে পারেন, বা না থাকলে না দিতে পারেন। এখন শীতকাল, তাই ফ্রেশ আমি কিছুটা বড় বড় টুকরো করে ধুয়ে রাখা পালং শাকের টুকরো দিয়ে দিলাম। এখন এগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেবো। এতে কিন্তু আমি এমনভাবে জল দিয়েছি যে আমাকে এতে আর মনে হচ্ছে জল দিতে হবে না। এটা একটু আঁটো আঁটো টান টান হলে খেতে ভালো হয়। এখন সমস্ত কিছু খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে দিলাম। এখন যে মটর ডালটা আমি পেস্ট করে রেখেছিলাম, মটর ডালটা এইভাবে হাত দিয়ে খুব ছোট ছোট বড়ার মতো করে ওপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে একবার সেদ্ধ ভাতের রেসিপিটা করে খেয়ে দেখবেন। এইভাবে সেদ্ধ ভাতের রেসিপিটা খেলে আপনাদের বারবার এইভাবে সেদ্ধ ভাত খেতে ইচ্ছা করবে। সেদ্ধ ভাতের রেসিপিটা এতটাই ভালো হয়। বড়াগুলো দেওয়ার পরে কিন্তু এখন নাড়াচাড়া করা যাবে না। এভাবে হালকা করে ওপর থেকে বড়াগুলো দিয়ে একবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এখন ঢাকনাটা খুলে দিয়েছি। বড়াগুলো বেশ সুন্দর জমে গেছে। একটা চামচ নিয়ে বড়াগুলো এভাবে উল্টে দিচ্ছি, এগুলো আর ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। মটর ডালের বড়াগুলো 2 পিঠ বেশ সুন্দর করে উল্টে পাল্টে দিয়েছি। বড়াগুলো খুব সুন্দর সেট হয়ে গেছে। একটা চামচে আমি তুলে দেখে নিচ্ছি। এটা বেশ সুন্দর নরম হয়, আর ভেতরে একটু সর্ষের তেল আর নুন দেওয়ার জন্য এটা মুখে পড়লে সেদ্ধ ভাতের সাথে খেতে বেশ ভালোই লাগে। সেদ্ধ ভাত কিন্তু এরকমভাবে একটু আঁটো আঁটো হলে খেতে ভালো হয়। এটা গোবিন্দভোগ চালের সেদ্ধ ভাত, এটার জলটা আরও টেনে নেবে। তাই জলটা পরিমাণ মতো দেবেন। যদি দ্বিতীয়বার জল দিতে হয় তাহলে কিন্তু একটু গরম জল দেবেন। তাহলে সেদ্ধ ভাতের রেসিপিটা এইভাবে একবার বাড়িতে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের সেদ্ধ ভাতের রেসিপিটা কেমন লেগেছিল। এখন দেখুন সেদ্ধ ভাতটা আমি কী দিয়ে পরিবেশন করছি। একটা প্লেটের মধ্যে সেদ্ধ ভাতটা দিয়ে দিচ্ছি। সেদ্ধ ভাতের যেটা মেন উপকরণ, সেটা দিয়ে না খেলে কিন্তু সেদ্ধ ভাতটা ভালো লাগে না। এতে আমি
আমি দিয়ে দিচ্ছি 1 টুকরো বাটার। এর পরিবর্তে আপনারা ঘি দিতে পারেন বা একটু সর্ষের তেলও দিতে পারেন। 2টো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। তাহলে আজকে সেদ্ধ ভাতের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম। আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।